আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিজেপি বিরোধী লড়াইকে জোরদার করবার জন্য আমাদের নেতা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হয়েছেন শ্রী প্রতিকুর রহমান। তার এই যোগদানের পর তৃণমূল কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রেস বিবৃতি দিয়ে তাকে বহিষ্কার করেছে। কারণ সমস্যা হচ্ছে যে সিপিএম যেহেতু মনে করে সিপিএম হচ্ছে মেধা চর্চার সর্বোচ্চ কেন্দ্র। মোহাম্মদ সেলিমের জমানায় সিপিএম এ মেধার এত রমরমা, মানে যদিও প্রকৃতপক্ষে নিম্ন মেধার চাষ সিপিআইএম এ হচ্ছে, নিম্ন মেধার কিছু তথাকথিত হোল টাইমার তাদের প্রমোট করবার ব্যবস্থা মোহাম্মদ সেলিমের জমানায় শিল্পের পর্যায়ে গেছে, তা টের পাওয়া গেল আবার এই প্রতিকুর রহমানকে বহিষ্কারের বিবৃতিটা দেখবার পর। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে প্রতিকুর রহমানকে বহিষ্কার করে যে বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দিয়েছে তাতে বহিষ্কার বানানটাই ভুল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বহিষ্কার বানান, সেই বহিষ্কার বানানটাও মেধা চর্চার কেন্দ্র আলিমুদ্দিন স্ট্রিট, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নাকি হাজার হাজার তেজি ঘোড়া, মেধা সম্পন্ন সব ঘোড়াদের নিয়ে যে আলিমুদ্দিন স্ট্রিট ফাংশন করছে, তারা ঠিক করে বহিষ্কার বানানটাও লিখতে পারছে না। তো সেলিম সাহেবকে আর সেলিম সাহেবের এই ধামাধারী মেধা সম্পন্ন যে বাহিনী রয়েছে তাদের আমি বলি যে বহিষ্কার, এই প্রেস বিবৃতিটা দেওয়ার আগে একটু দেখিয়ে নিলে হতো না? এত মেধা রয়েছে চারিদিকে, এই মেধা সম্পন্ন ছেলে মেয়েরা বাইট দিয়ে বেড়াচ্ছে দেখলাম, এটা একটু দেখে নেওয়া দরকার ছিল তো। বহিষ্কার দন্তেস্ব নয়, বহিষ্কার মূর্ধন্যস্ব। তো যাই হোক, আমি অনুরোধ করব যে প্রেস রিলিজটা একটু পাল্টে নেবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ওরকম ভয়ঙ্কর ভুল বাংলা বানানে প্রেস রিলিজ হওয়াটা কাম্য নয়। বহিষ্কার বানানটা সেলিম সাহেব তার ধামাধারীদের নিয়ে ঠিক করে দেবেন, এটা আশা রাখি।